এসএসসি 2026 রেজাল্টে মাত্র 1 বা 2 মার্কের জন্য কি একজন শিক্ষার্থীর পুরো 1 বছর আটকে যাবে? এবছর কি তোমাদের পরীক্ষায় সত্যিই কোনো ধরনের গ্রেস নম্বর দেওয়া হচ্ছে না? শিক্ষার্থীকে 1 বা 2 মার্কের কারণে ফেল দেওয়া হবে কিনা? গণিত এবং ইংরেজিতে এবছর ফেলের হার একটু বেশি, এটা সত্য কিনা? সর্বশেষ জানবো তোমাদের পরীক্ষার রেজাল্টের হার শোনা যাচ্ছে অনেক কম হবে। এক্ষেত্রে সত্যিই কি তোমাদের পরীক্ষায় পাশের হার কম হবে কিনা এবং জিপিএ 5 এর সংখ্যা কেমন হবে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের উত্তর আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। এসএসসি 2026 রেজাল্টের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। গত বছর এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল 68%। এবছর পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার নিয়ে নানা ধরনের ধারণার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন 50 থেকে 60%, আবার অনেকেই মনে করছেন 40 থেকে 45% হবে এবছর পাশের হার। তবে আমাদের ব্যক্তিগত মতামত, আমরা এই পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি সেই অনুযায়ী আশা করি এবছর পাশের হার 60 থেকে 65% থাকবে। এসএসসি 2026 রেজাল্ট নম্বর সহ সবার আগে দেখার জন্য প্রথমে চলে আসবে প্লে স্টোরে। আসার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবে এসএসসি রেজাল্ট লিখে। এখান থেকে সর্বপ্রথম কমলা লঘুযুক্ত যেই অ্যাপস রয়েছে এই অ্যাপসটা চলে আসবে এবং এটা ক্লিক করে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা অপশন রয়েছে এসএসসি রেজাল্ট, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে রেজাল্ট দেখুন, এই অপশানে ক্লিক করবেন। তারপর ই বোর্ড সার্ভার রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে তোমার বোর্ডের নাম, পরীক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ দিয়ে ফলাফল দেখুন, এই অপশানে ক্লিক করে খুব সহজে রেজাল্ট নম্বর সহ দেখে নিতে পারবে। তাছাড়াও এখান থেকে কলেজ ভর্তি, ফল পুনরীক্ষণ, বোর্ড বৃত্তি, অনলাইন আবেদন সকল আপডেট খুব সহজে পেয়ে যাবেন। অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। ঢাকার গাজীপুরের এক শিক্ষক জানিয়েছিলেন তিনি এসএসসি পরীক্ষার 6000 খাতা দেখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি একাই কি এসএসসি পরীক্ষার 6000 খাতা দেখেছিলেন? না, তিনি হচ্ছেন প্রধান পরীক্ষক এবং তার আন্ডারে যে সকল শিক্ষকেরা খাতাগুলি দেখেছেন এই সবগুলো মিলিয়ে তিনি বলছেন যে তার আন্ডারে 6000 খাতা ছিল এবং এর মধ্য থেকে তিনি বলছেন প্রায় 3000 খাতা, অর্থাৎ অর্ধেক খাতায় তাদেরকে ফেল দেওয়া হয়েছে, অর্থাৎ তারা ফেল করেছে। এক্ষেত্রে এটা কিন্তু সমস্ত বাংলাদেশের সব জায়গায় একইভাবে হবে না। হয়তোবা সেই জায়গার স্টুডেন্ট মোটামুটি খারাপ ছিল অথবা ভালোভাবে লিখতে পারে নাই, যার কারণে হয়তোবা সেই জায়গায় শিক্ষার্থীদের ফেলের হার একটু বেড়েছে। কিন্তু সব জায়গায় সকল বোর্ডে যে এমনভাবে হবে এটা কিন্তু বিষয় না। শিক্ষকেরা জানিয়েছেন প্রধানত গণিত এবং ইংরেজি বিষয়ে একটু বেশি ফেল করেছে শিক্ষার্থীরা। এটা নতুন বিষয় না, এটা প্রতি বছরে কিন্তু গণিত এবং ইংরেজিতে শিক্ষার্থীদের ফেলের পরিমাণ একটু বেশি থাকে। সেই হিসেবে এবছরও তোমাদের গণিত এবং ইংরেজিতে ফেলের হার একটু বেশি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল বিলম্ব হওয়ার কারণ হচ্ছে অন্যান্য বছর কিন্তু তোমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের ভুল থাকতো, রেজাল্ট প্রকাশের পর শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ থাকতো, বিভিন্ন ভুল থাকতো। শিক্ষার্থীরা ভালো নম্বর পাওয়ার পরও কিন্তু অনেকের পরীক্ষার রেজাল্টে ফেল চলে আসতো এবং এখানে অনেকের জিপিএ কিন্তু ভুল দেওয়া হতো। সো এক্ষেত্রে তারা এ বিষয়গুলো সম্পর্কে সচেতন হচ্ছে এবং তারা চিন্তা করছে যাতে রেজাল্টে কোনো ধরনের আপত্তি না থাকে শিক্ষার্থীদের, যাতে কোনো ধরনের ভুল না থাকে। এই জন্য রেজাল্ট তৈরি করতে একটু দেরি হচ্ছে। এবং অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ে একটা ঝামেলা ছিল, বন্যা ছিল, যার কারণে তাদের পরীক্ষাগুলো নিতে এবং পরীক্ষার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে কিন্তু একটু লেট হয়েছে তোমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করতে। তবে আশা করি যেহেতু তোমাদের পরীক্ষার রেজাল্ট তারা সঠিক এবং সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছে, এখানেও তারা চাইবে যে পাশের হার তুলনামূলক ভালো রাখার জন্য। এজন্য আশা করি তারা কোনো শিক্ষার্থী 2-1 নম্বরের কারণে ফেল করলে তাদেরকে সেই 2-1 নম্বরটা দিয়ে দিবে। যদিও শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এরকম কোনো নম্বর দেওয়া হচ্ছে না, তারপরও শিক্ষা বোর্ডের অনেক শিক্ষক রয়েছেন, কোনো শিক্ষার্থীকে 2-1 নম্বর দিয়ে পাশ করিয়ে দিতে পারেন। যেহেতু এবছর নতুন সরকার তৈরি হয়েছে এবং এই নতুন সরকারের আমলে যদি প্রথম বছরই রেজাল্ট খারাপ হয় তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে। এজন্য পাশের হারটা মোটামুটি ভালো রাখার জন্য তারা এখানে কোনো শিক্ষার্থীকে পাশ করে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে। এখন আসি তোমাদের পরীক্ষায় সম্ভাব্য পাশের হার।
সব তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এবছরের সার্বিক পাশের হার আশা করি 60 থেকে 65% আশেপাশে থাকতে পারে। অর্থাৎ এখানে 30 থেকে 35% শিক্ষার্থী ফেল করতে পারে। পরীক্ষায় ফেল করা মানে ব্যর্থতা নয়, এখানে অসংখ্য স্টুডেন্ট রয়েছে এই পৃথিবীতে যারা পরীক্ষায় ফেল করার পরও কিন্তু তারা সফল হয়েছেন। একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে হয়তোবা ভবিষ্যতে তোমার জন্য আরো বড় কোনো সফলতা অপেক্ষা করছে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।